আমি কখনো ভাবিনি জলের শব্দটাই হবে আমার ছেলের শেষ নিঃশ্বাসের প্রতিধ্বনি। আমরা পুলে খেলছিলাম, আমি ডুব দিলাম, আমি যেটা ওকে উপহার দিয়েছিলাম সেই ঘড়িটা ভেসে উঠল, কিন্তু ও আর সেখানে ছিল না। চিৎকার, মানুষ, মুখ কুলে, আর এক অশেষ হতাশা যা আমাকে সারা জীবন তাড়া করে ফিরবে। বছর কয়েক পর আমি সেই মানুষটিকে খুঁজে পেলাম, যে আমার সন্তানকে নিয়ে গিয়েছিল। অথবা আমি তাই ভেবেছিলাম। একটি ঘর, দেয়ালে ঝুলছে অগণিত শিশুর ছবি, আর তাদের মাঝখানে আমার ছেলের মুখ, তার হাসি যেন সময় সেখানে থেমে গেছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, পৃথিবী যেন থেমে গেল, আমার কারেদ আমাকে অন্ধ করে দিল। আমি তাকে আঘাত করলাম বারবার। প্রিক্রাইম সিস্টেম বলেছিল আমি তাকে হত্যা করব, আমার ভবিষ্যৎ নাকি ইতিমধ্যেই লেখা। কিন্তু আমি থেমে গেলাম, কারণ যদি আমি গুলি চালাতাম তাহলে ওরা ঠিক প্রমাণিত হতো। আমি আমার একমাত্র জিনিসটা হারাতে চাইনি, আমার পছন্দের অধিকার। সেদিন আমি আমার সন্তানকে বাঁচাতে পারিনি, কিন্তু নিজেকে বাঁচিয়েছিলাম, কারণ আমি বুঝেছিলাম ভবিষ্যৎ কেউ বলে দিতে পারে না, ভবিষ্যৎ গড়ে ওঠে প্রতিটি সিদ্ধান্তে। আর সেদিন আমি স্বাধীনতাকে বেছে নিয়েছিলাম।